5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ নিয়ে আপনার যে আশা আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন আপনি দেখেছিলেন, বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে তা ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আমরা বিগত দিনে অর্থাৎ বিশেষ করে 1.5 দশক ধরে ফেসিবাদের নিষ্ঠুর নির্মমতার শিকার ছিলাম। আমরা অলরেডি ভিকটিম ছিলাম। তো এই আন্দোলন সংগ্রাম এবং স্যাক্রিফাইস এটা জাস্ট তাত্ত্বিক বিষয় না, এটা আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় আমাদের জন্য। তো এই জায়গা থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনার পাশাপাশি আমাদের নিজস্ব যে একটা বিশাল অভিজ্ঞতা অর্জন হয়েছে, তার আলোকে আমি বলবো যে আমরা মনে করেছিলাম হাসিনার বিদায়ের মাধ্যমে একটা চরিত্রের বিদায় হবে, কিন্তু এখন দেখা গেল একটা ফেসিস্ট বিদায় হয়েছে। কিন্তু ফেসিজমের যে চরিত্র, এটা রাষ্ট্রের কাঠামো থেকে এটা বিদায় হয়নি, দুর্নীতি বিদায় হয়নি, শত্রুকের শাসন এটা রিপ্লেস হয়নি। আমি শরিয়ার কথা তো তুললাম না এখানে, কারণ শরিয়া তুললে অনেকে সেটার মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পান। এটা তাদের মারাত্মক অপরিপক্কতা এবং জ্ঞান শূন্যতার আলামত। ওই আলাম আমি যাচ্ছি না। ন্যূনতম যে মানবিক যে মূল্যবোধ, যেগুলো একদম কমন ভ্যালুস, যেগুলো মানবতাবোধের, সে মানবিক দৃষ্টিকোণেও কিন্তু এই রাষ্ট্র কিন্তু কোনো বিগত 1 বছর ধরে কোনো ভালো জায়গায় আসতে পারেনি। এটা এই বর্তমান লিডারশিপের মারাত্মক ব্যর্থতা, ইনস্টিটিউশনগুলোর মারাত্মক ব্যর্থতা, জনমানুষের যে গণসেন্টিমেন্ট। এখানে আমাদের যে ইসলামী স্বকীয়তা, আমরা নিঃসন্দেহে আমাদের একটা ভাষা আছে, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সবার আগে যে আমাদের একটা ধর্ম এবং ইসলাম আছে, যেটা ভাষার আগে থেকেই এটা আমাদের পূর্বপুরুষরা লালন করে আসছিলেন। কারণ ইসলামের ইতিহাস, মানব সভ্যতার শুরু থেকেই ইসলাম যুক্ত। তো ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং ভৌগোলিক জাতীয়তাবাদের কথা যেভাবে এখানে আসে, ইসলাম বা মুসলিম উম্মার যে জাতীয়তাবাদ, ইসলামী যে চেতনা, ইসলামের যে আইডেন্টি, এই আইডেন্টিটার এবং তার যে বহিঃপ্রকাশ, এটা আমাদের সিলেবাস, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রাজনৈতিক যে ন্যারেটিভ, এখানেও তার আমরা কোনো বহিঃপ্রকাশ পাচ্ছি না আমরা। তো আপনি মানবিক দৃষ্টিকোণে বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণে বলেন এবং আদর্শিক দৃষ্টিকোণে বলেন, ইসলামের দৃষ্টিকোণে বলেন, সব দিক থেকেই বিগত 1 বছর আমরা ব্যর্থতার এই বছর বলবো। এখানে আমরা আশা করছিলাম যে হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা একটা সব দিক থেকে একটা ভালো জায়গায় যাব, সে প্রত্যাশা আমাদের পূর্ণ হয়নি। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু ইতিবাচক দিক আছে। এখানে হাসিনা যে একটা রেজিম ছিল, তার যে একটা গুম খুনের যে প্রতীক এবং তার যে নিষ্ঠুর, তার যে দলীয় যে গুন্ডা বাহিনী ছিল, সেই প্রথা থেকে বাংলাদেশ কিছুটা বেরিয়ে আসছে। এখন মানুষ মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীন মতামত দিতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে। এবং যে জালিম রেজিম প্রতিষ্ঠিত হয়েছিল, জালিম রেজিমগুলো, তাদের ইনস্টিটিউশনগুলোর আগের যে মাত্রায় তাদের যে অ্যাগ্রেসিভ তাদের যে মানসিকতা ছিল, এটা প্রলোপ পেয়েছে। আমলাতন্ত্রের যে একটা মানসিকতা ছিল, তাদের আগ্রাসী মনোভাব, এটাতে কিছুটা শীতলতা আসছে। এই আমলাতন্ত্রকে আরও বেশি নিয়ম আনতে হবে, একটা শৃঙ্খলায় আনতে হবে তাদেরকে, একটা জবাবদিহিতায় অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে তাদেরকে। ওইটা কিন্তু হয় নাই। এখানে হয়তো বিগত স্বৈরতন্ত্রের মাত্রা কিছু কমেছে, কিন্তু যে পরিমাণ আমলাতন্ত্রকে সে যে ঢালানোর কথা ছিল, সেটাও কিন্তু হয় নাই। এবং আমলাতন্ত্র কিন্তু একটা কনস্পাইরেসি যুক্ত আছে এখানে, কীভাবে আবার আগের রেজিমকে ফিরিয়ে আনা যেতে পারে, কিংবা তাদের যে কালচার, হয়তো আগের রেজিম হয়তো ফিরে আসবে না, বা আগের হাসিনার সত্তা ফিরে আসবে না, কিন্তু হাসিনার চরিত্র কিন্তু আমলাতন্ত্রের মধ্যে আবার বহাল করার এই প্রবণতাটাও কিন্তু এখানে আছে। তো এইসব দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু হতাশার জায়গা আছে, সেগুলো দূর হওয়া উচিত।